এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। অনিন্দিতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ ছিল আমার ক্লিন ডে। যেহেতু আজ আমি সিদ্ধান্ত নিয়েছি আমার রুমটাকে পুরোটা ক্লিন করব, তো সকাল সকাল উঠে পড়েছি মাম্মাম ওঠার আগে। আর ও উঠে গেলে আমি কোনো কাজই করতে পারবো না, তাই সবার ফার্স্ট করে নিলাম আমার ড্রেসিং টেবিলটা ক্লিন। আর এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট ঝুড়ি, শুধু আমি না, আমার মনে হয় সমস্ত মেয়েদেরই এই ঝুড়িটা ভীষণ ফেভারিট হবে। ক্লাচার আমার খুব পছন্দ। আর তারপরে দেখতে পাচ্ছ এই পুতুলগুলো নামিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। আর জানো তো, এই পুতুলগুলো না আমার ছোটোবেলার পুতুল, আমি আমার মায়ের বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে এসেছি। আমি এই পুতুলগুলো ছোটোবেলায় আমি খেলতাম, সাজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই নিয়ে এসেছি। আর আমিও চাই আমার মেয়ে, মানে আমার মাম্মাম যেন আমার পুতুল নিয়ে একটু হলেও খেলে। আমার মনে হয় এটা প্রতিটা মায়েরই স্বপ্ন যে মায়েদের জিনিস মেয়েরা মানে নিয়ে খেলবে বা পড়বে, এটাই তো আমারও ছিল। আর সেই জন্যই আমি যত্ন করে, হয়তো তখন আমি ভাবতাম না যে আমার মেয়ে হবে, তো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর কাজ কমপ্লিট করে আমি চলে গেছিলাম স্নান করতে, স্নান করে চলে এসেছি। তো চলো আজ তোমাদের আমি একটা কথা বলি। সেটা হলো কি জানো তো, এই যে আমি একটা সময় মেয়ে ছিলাম, তো মেয়ে থেকে হয়েছিলাম বউ, বউ থেকে আজ আমি একজন মা, দায়িত্ববান মা বলতে পারো। যেই মেয়েটা এতটা চঞ্চল ছিল, এতটা মানে উড়নচণ্ডী ছিল, তো সেই মেয়েটা আজকে শান্ত হয়ে গেছে, একটা বাচ্চার দায়িত্ব নিতেও শিখে গেছে। এটাই হয়তো মেয়েদের জীবন, যে মেয়েরা প্রথমে মেয়ে হয় ছোটোবেলা থেকে, তারপরে হয় বউ, তারপরে হয় মা। তো তারপরে কি হয়, তাদের নিজেদের বাড়ি ছেড়ে চলে আসতে হয় একদিন। আর অনেকে বলে না, যে মেয়েদের বাড়ি হয় একটা বাড়ি থেকে মেয়েরা অন্য একটা বাড়িতে যায়, তো এরকম কিছুই না আমার মনে হয়। তোমাদের কি মনে হয় জানিও অবশ্যই। চলো টাটা, আজকের জন্য এইটুকুই।